আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ফুলকপি দিয়ে মাছের ঝোল। এখানে আমি 3টা ফুলকপি নিয়েছি এবং 3টা আলু নিয়েছি। এগুলো কেটে পরিষ্কার করে নিব। এখানে আমি ফুলকপি এবং আলুগুলো কেটে নিয়েছি। এখন একটি পাত্রে পানি গরম দিয়ে ফুলকপিগুলো 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে একটি ছাঁকনাতে পানি ঝরিয়ে নিব। এখন আমি একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি। এখন আমি একটি তাওয়াতে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে আসলে মাছগুলো তেলে লাল লাল করে ভেজে নিব। এখানে আমি নুন হলুদ দিয়ে মাছগুলো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি কয়েকটি পেঁয়াজ এবং মরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটি পাতিলে তেল গরম করতে দিব। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব জিরা বাদামি রং হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কাঁচামরিচ কুচি, এগুলো বাদামি রং করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে এখন দিয়ে দিব জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দিব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখানে আমি সামান্য পরিমাণ পানি নিয়ে মশলাটুকু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে এগুলো তুলে রেখে দিব। এখন আমি দিয়ে দিব ফুলকপি এবং আলুগুলো। ফুলকপি এবং আলুগুলো দিয়ে মশলাগুলো একসাথে করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পানি এবং মাছ দিয়ে রান্না করে নিব। 10 থেকে 12 মিনিট রান্না করলেই ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি হয়ে যাবে। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।